আমার ইউটিউব বন্ধুদের শুভ সকাল জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল কি বলবো 8টা বাজে। হ্যাঁ, তো আজকে শনিবার আর এখন সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তোমরা সবাই আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি এখন। তো আজকে ঝাঁট দিতে চলে এসেছি ছাদটা পরিষ্কার করার আর একটা কারণও আছে। তো তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয়েছে? তাই কখনো হয় কি বলো? তো তোমরা আমার ব্লগে চোখ রাখো, অবশ্যই বুঝতে পারবে, দেখতে পাবে। হ্যালো ববি। আর দেখো একটু একটু কুয়াশাও পড়ছে আজকে। কুয়াশা যেহেতু পড়েনি কয়েকদিন থেকেই, তো আমাদের আজকে কুয়াশা পড়েছে দেখছি একটু। আর হালকা হালকা শীতটাও বাড়ছে আস্তে আস্তে। শীত তো ছিলই না একেবারে। তোমাদের ওইদিকে সবাই কেমন শীত অবশ্যই জানিও। আমাদের এবার শীতটা সেরকমভাবে নেই, কিন্তু আজকে ভালোই ঠান্ডা লাগছে। খাবার লাগবে কেন? আমাদের সাথেই করতে হবে। বেশ তাই করবো। কালকে জামাগুলো তো বাপি সব রোদে দিয়ে দিয়েছে, শুকিয়ে যাবে সব। রোদ সব শুকিয়ে যাবে একদিনে। বালিশগুলো দিলাম, বালিশগুলোতে যা অবস্থা, কভারগুলো পাল্টাইতে হবে। ওয়ারগুলো যেহেতু কাচবো তার জন্য কাঁথাগুলো রোদে দিয়ে দিলাম। আর এই কাপড়গুলো তো কালকের কাপড়। শনিবারের হাটে দেখি কি নিয়ে এসেছে। এই যে কুমড়ো, বেগুন, শসা, টমেটো, আলু, এই সমস্ত। এইদিকে দেখো 3টে গাছও নিয়ে এসেছে, 3টে ফুল চারা। তো গাঁদা আর এই দুটো কি আমি জানি না। তো তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও, ঠিক আছে? আর লাগাবে যখন তখন শেয়ার করব তোমাদের সাথে। দারুণ লাগছে গাছগুলো দেখতে। ফুল ফুটলে খুব ভালো লাগবে, শীতের মরশুম তো। আর আজকে হাটে বাজারে এসেছিলো চারাগুলো। আমার ঘরে কাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো চলো সবজিগুলো কাটবো কি দেখি। আর এই খাবারে বানাচ্ছি আলু ভাজা। টিফিন করে একেবারে স্নানটা সারবো। অনেকগুলো কাঁচা ধোয়া করতে হবে, সেগুলো করে তারপরে রান্নাবান্না করবো। এই দেখো বন্ধুরা, স্নান টান সেরে চলে এসেছি। এখন মাছগুলো আমি ভাজা বসিয়ে দিচ্ছি। আর এইগুলো আমি বাটা মাছ নিয়েছিলাম, মানে 150 গ্রাম নিয়েছিলাম, 5 পিস মতন হয়েছে ছোট্ট ছোট্ট মাছগুলো। তো এগুলো ভেজে ভাবছি সর্ষে মাছ করবো আজকে। তো চলো তাড়াতাড়ি ভেজে নিই, তারপর আবার একটু রোদে দাঁড়াবো। আর খুব ঠান্ডা লাগছে, এই চান করে আসি তো একটু ফিরফির করে হাওয়াটাও দেয় এই টাইমে। এখন বাজে প্রায় 11টা। তো চলো একটু মাছটা ভাজা বসিয়ে দিই, তারপর একটু ছাদে দাঁড়াবো। তারপর সমস্ত কাজ তো চলতেই থাকবে সারাটা দিন। তো রোজই একটু একটু করে শেয়ার করি তোমাদের সাথে। তো বলো সংসারে কি কাজ করব আমরা, এই সকলই কাজ থাকে, বলো আর কি শেয়ার করব। আর যখন বাইরে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি, সেটা করব। তো ভাবছি আমরা নতুন করে একটা পিকনিক করব। ছাদ ঝাঁট দিয়েছি, আবার পরিষ্কার পরিচ্ছন্ন করেছি একেবারে। তো কবে করি সেটা শেয়ার করব। না চাই গরম।
গরম গরম চাই খাও। বড় মশাকে চা দিয়ে দিলাম, তো মাথা ধরে গেছে, একটু চা চাইলেও চা দিয়ে দিলাম। এডিট করতে করতে উঠলাম, এডিটটা কমপ্লিট হয়নি এখনো। মেয়ের জন্য করলাম একটু, আমার জন্য করলাম একটু। চলো মেয়ে একটু খাবে, ও খেলা করে আসবে, ততক্ষণে আমি একটু খাই চাটা করলাম যখন। তো এডিটটা তো করবোই, এডিটটা বাকি আছে। টাইমে ছাড়তে না পারলে না কোনো কিছুতেই মন বসে না, ওই জন্য এডিটটার দিকে আমি সন্ধ্যেবেলায় কোনো কিছু করতে পারি না, এডিটটা করি তারপর সমস্ত কিছু। চলো মেয়ে আসুক ততক্ষণে ঢাকা দিয়ে রাখি। চলো, আর দুধটাও বসিয়ে দিয়েছি, মেয়েকে একটু পরে দেবো, ও চা খেতে চায় না যেহেতু। চলো একটা বিস্কুট দিয়ে খেয়ে নিই সন্ধ্যাবেলায়। শুভ সন্ধ্যা সবাইকে, চা বিস্কুট। আবার চলে এলাম বিছানায়, এখন এডিটটা কমপ্লিট করি, তারপর সমস্ত খাবার দাবার করবো। তো চলো এখন এডিটটা করে নিই, সাথে থাকো, একটু পরে ফিরে আসি। তো চলো মেয়ে একটু ভাত খাবে সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবেলা বলা চলে না, 7:30 বাজে এখন, রোজই কথা। তো মেয়েকে ডেকে নিয়ে এলাম, মেয়ে পড়তে বসেছিল একটু। তো চলো ভাতে কি করেছি দেখিয়ে দিয়ে। আর আজকে কি করেছিলাম বলো তো, সর্ষে মাছ করেছিলাম, যেহেতু বাটা মাছ নিয়েছিলাম, তো বাটা মাছে সর্ষে করেছিলাম। এই যে দেখো, এই দেখো বাটা মাছে সর্ষে করেছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ, এটা করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর একটু কুমড়োর তরকারি করেছিলাম, ঠিক আছে, এই দুটো আছে। আর ভাত আছে অল্প, তো ওকে ভাত দিয়ে দিই, ও খেয়ে নিই ততক্ষণে, তারপর রাতের খাবার তৈরি। শীতের রাত, আর এখন বাজে রাত 9টা। তো খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা। তো 2 দিন আগে খেয়েছিলাম লুচি, বৃহস্পতিবার দিন আর কি। তো মেয়ে আবার বলছে লুচি করো কয়েকটা, তো লুচি করেছিলাম, ওই জন্য জানলাগুলো খুলেছিলাম। আর জানলাগুলো খুলতেই হয়, যেহেতু তেল আঠাটা ঘরের মধ্যে বদ্ধ ঘরে ঘুরে বেড়ায়, ওই জন্য জানলাগুলো খুলে একেবারে করে নিলাম। এখন খাওয়া দাওয়া করে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো লুচি আর দিনেকার যে তরকারি ছিল ওইটাই আমাদের হয়ে গেছিলো আজকে। তো চলো এখন গুটোপাটা করছি একবারে। বিকাল থেকে সমস্ত বাসন পড়ে আছে, এখন গুটিয়ে রাখছি। গুটিয়ে না রাখলে না কালকে এক অবস্থা হয়ে যাবে, তো বাসনগুলো না রাখলে না কাল সকালবেলাতে দেখবো যে কোনো কিছুতে মুখ দিয়ে বসে আছে, তো গুটিয়ে রেখে দিচ্ছি এগুলো। তো দেখো ঘরের মধ্যে রান্নাঘরটা পরিষ্কার না রাখলে আর কোনো কিছু করার আছে বলো? রান্নাঘরটা পরিষ্কার থাকলে গোটা ঘর পরিষ্কার থাকে, পুরো বাড়িটা পরিষ্কার থাকে। আর বিছানা, এই দুটো জিনিস পরিষ্কার থাকলে ঘর দিয়েও পরিষ্কার ঝরঝরে লাগে। তার সাথে তো বাসন আছে, ঝাঁট দেওয়া আছে, এই সমস্ত তো করতেই হয়। সংসার যারা করছো তবে সবাই জানো, আমি আর কি বলবো। তো আমার বরটা এখন ক্যামেরাটা করছে, আর আমাকে ওই পার থেকে কিছু বলছে, আর আমি হাসি পাচ্ছি কথাগুলো শুনে। তো যাই হোক, সেগুলো তোমাদেরকে আর বললাম না। তো আমার রাত্রেবেলায় কাজগুলো কমপ্লিট করে রাখছি, সকালবেলায় এতটা কাজে চাপ থাকবে না। ঝাঁট দেবো, ঘর মুছবো, তো ঘর মোছার কাজটা আমার না করলে না ঘরটা অপরিষ্কার হয়েই থাকে, ধুলো যেহেতু, আর কিছু ধোয়া কাচাও করতে হবে। তো চলুন আজকে ভিডিওটা আমার এখানেই থাকবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো। আজকে তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।